কৃত অপরাধের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি পড়তেন। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলাম, আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি আস্তাগফিরুল্লাহ রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসা আলাইহিস সালাম মৃত্যুর পরোয়ানা নিয়ে ফিরআউনের রাজত্ব থেকে জীবন বাঁচানোর জন্য তাকে ভাগতে হলো। Moses, peace be upon him, he had to flee to safeguard his life, his honor and dignity, after being executed and prosecuted. মৃত্যুর পরোয়ানা তার কাঁধে, ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার ঠাঁই নাই। ইবনে কাসীর ইমাদুদ্দিন আবিল ফিদা বলেন, মুসা আলাইহিস সালামের পেট এবং পিঠ লেগে গিয়েছিল। He was so hungry and he had to walk on barefoot. Egyptian Empire, he had to leave towards the historical place of Madian. During the day, under the sky, it was scorching sun. Pathure Jameen, the ground and the mountainous land, পাথর গরম হলে কয়লার চাইতে বেশি গরম হয়ে যায় পাথর। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফিউলের কথা যখন এসেছে, জাহান্নামের ইন্ধনের কথা যখন এসেছে, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, human being and the rocks and stones will be the fuel of the fire. যে ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর অত্যন্ত কঠিন, শক্তিশালী, ফায়ার অ্যাবজর্বিং কমোডিটি অন আর্থ। সেই পাথরের জমিনের উপরে মুসা আলাইহিস সালামকে হাঁটতে হতো, কঠিন কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। পায়ের স্যান্ডেল, জুতা যা ছিল সব ছিঁড়ে শেষ হয়ে গেছে। Eventually only with bare feet he has to walk. And when রাত যখন তার নিকষতা দিয়ে পৃথিবীকে গ্রাস করে নিত, পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে যেত, রাত যখন তার ডানা মেলত, it used to get cold, stone cold. Again, for heat absorbing entity, for heat absorbing ability is the stone. And then stone's another quality, when it becomes cold, that also absorbs cold, so much so that people uses the phrase that a stone cold, পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাথরের মধ্যে ঠান্ডার একটা কোয়ালিটি আছে, মুদ্রা লেপিকপিট। একদিকে এটা বেশি ঠান্ডাও হতে পারে, আবার বেশি কি গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুধা প্রচন্ড তাড়নায় দৌড় তখন তিনি পেটের মধ্যে পাথর বাঁধতেন। সুবহানাল্লাহ, আমরা শোনান না পাথরের হাদিস যে পেটের মধ্যে কি তো পাথর কেন কিছু বাঁধার নেই। যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন পেটের ভিতরে যে এনজাইম, যে জারক রসগুলো আছে, এইগুলো হিট তৈরি করে। It can, the pancreas, whatever releases, and it can damage the wall of your belly,
inside, your intestinal barriers and membranes and whatnot, whatever is there, it could get damaged. পেটের ভিতরে যে পরিমাণ অ্যাসিড, যে পরিমাণ জারক রস, it can melt the iron, লোহার রড, লোহাকে কি করে ফেলতে পারে, গলায় ফেলতে পারে। এরকম কঠিন কেমিক্যাল আমাদের পেটের ভিতরে আছে, তো এটা আগুন তৈরি করে। এই জন্য দেখবেন দেখবেন হার্ট বার্ন, গ্যাস্ট্রিকের জ্বালাকে তারা কি বলে হার্ট বার্ন। বার্ন মানে কি? বার্ন মানে ফায়ার, জ্বলে আগুন তৈরি করে। তো ওই আগুনকে নিবারণের জন্য, ওই অ্যাসিডিটি লেভেলকে ব্যালেন্স করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেডিসিনাল মেথড ইউজ করেছিলেন 1400 বছর আগে, যখন কোনো মেডিকেল গবেষণা ছিল না, যখন কোনো অ্যান্টাসিডের চিন্তাও আসে নাই, যখন কোনো ওমিপ্রাজল আসে নাই। সেই সময় কোনো সাইড এফেক্ট ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, যেন উম্মাহ জানতে পারে যে এই নবী তিনি কোনো সাধারণ মানুষ নয়। He wasn't an ordinary person, rather he was divinely guided by Allah subhanahu wa ta'ala, and he gave a method, a lifestyle that is so healthy for human being. Even if you are not a religiously oriented person, from the secular point of view, still that Islam and Islamic lifestyle and the legacy of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is so beneficial for human being to have a healthy life in this world. Say subhanallah. So when এটা প্রোডাক্ট হিসেবে আসলো, আসল কথা আমরা বলছিলাম মুসা আলাইহিস সালাম, ওই যে রাত যখন আসতো কঠিন ঠান্ডা হয়ে যেত, আর ওই ঠান্ডার বরফের মতো পাথরের উপরে মুসা আলাইহিস সালামকে এই নাঙ্গা পায়ে তাকে হাঁটতে হতো। দিনে তপ্ত মরুর বুকে হাঁটছেন, আর রাতে একেবারে হিম শীতল পাথরের উপর দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। ইবনে কাসির রিপোর্ট করেন যে একটা পর্যায়ে এমন হলো যে মুসা আলাইহিস সালামের পা চৌচির হয়ে ফেটে গেল। মুসা আলাইহিস সালামের যে হিল, তার যে আপনার পায়ের যে তলা, এটা সম্পূর্ণভাবে কি হয়ে গেল, started bleeding and he lost weight, একেবারে দিনহীন শীর্ণকায় হয়ে গেলেন। একটা পর্যায়ে এমন হলো ক্ষুধা, তৃষ্ণা এবং বৈরী আবহাওয়া এবং exhaustion of long traveling, challenges, and then mentally he is so broken because he wanted to help a guy, he wanted to restore the justice and truth, he got executed. মৃত্যুর পরোয়ানা যে মুসা ইসলামের গলায় ঝুলতেছে, উনি কি কোনো দোষ করেছিলেন? মৃত্যুর পরোয়ানার মতো না, উনি এক মজলুমকে হেল্প করতে গিয়ে, দুইজনে ঝগড়াঝাটি করতেছিল, উনি বাঁচাইতে গিয়ে কি হয়ে গেলেন, উনি খুনির দায়ে দণ্ডিত হয়ে গেলেন। ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, কেউ নাই, একা, alone, all alone in a wide sea. T.S. Eliot'ের কথা, ইংরেজি সাহিত্যের বড় কবি, যে মহাসমুদ্রের বুকে একটি একা, isolated, a piece of a straw, ছোট্ট একটি খড়ের টুকরো, খড়খণ্ড, বিশাল জলধি বক্ষে, চরম তরঙ্গ বিক্ষুব্ধতার মাঝে যেভাবে কষ্ট, যেভাবে চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়, মুসা আলাইহিস সালামকে সেই কঠিন সমস্যা, physically, environmentally, inwardly and outwardly, and also his mental devastation, কোথায় যাবে, কেউ যাবে, কোনো ঠিকানা নাই, জিপিএস এ কোথায় যে যায় পৌঁছবে, ডেস্টিনেশন নাই, যাইতেছে জীবন বাঁচানোর জন্য, he's going to save his life, he's running for life, they say run for life. And একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম felt doomed. Musa alayhis salam, he saw the blackout in front of him. জীবনে আর বুঝি আলোর সন্ধান পাবো না, I'm finished.
এখন বুঝে আমার হার্ট স্টপ করবে, এখন বুঝে I'm going to collapse, my feet can't take my body anymore, আমার এই দুই পা এই শরীরকে বহন করতে পারছে না। He was close to get fainted, and that time he saw a babel tree, একটি বাবলা গাছ তিনি দেখতে পেলেন। মরুভূমিতে বাবলা গাছ দেখা যায়, আরবের মুরুবিয়া মানে প্রচুর বাবলা গাছ এখনো আছে। একটি বাবলা গাছের নিচে উনি নিজেকে ড্রপ করে দিলেন, ছুঁড়ে পারলেন। He says, before I get unconscious, before I fall, let me drop myself. আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, মাথামাটি কোন দিকে কি হয়, এখন আমি নিজেরে কি করে দিই, হ্যাঁ নিজেরে সেভ করে নিজের শোয়াই দিই। উনি দফাস করে নিজেরে কি করে দিলেন, ছেড়ে দিলেন, পায়ে আর বড়ি ধরে না। ইবনে কাসির বলে যে মুসা আলাইহিস সালামের শরীরের অর্ধেক বাবলা গাছের ছায়ায় আর অর্ধেক রোদের মধ্যে রয়ে গেল। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম নিজেকে পেলেন যে এই বুঝে জান বেরিয়ে যাবে। আর ওই সময়টাতে মুসা আলাইহিস সালাম তার সমস্ত শক্তিকে একত্রিত করলেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিলেন। কলিজা চিরে মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে একটি ডাক বেরিয়ে গেল। কাকে ডাকবে? এই মরুভূমিতে কে আছে? কেউ নাই মুসার জন্য। ডাক দিলেন আরশের মালিককে, আসমানের দিকে, রব্বি, আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমার জন্য তোমার ভান্ডারে যদি কোনো কল্যাণ থেকে থাকে, আমি এইটা ভিখারি হয়ে গেছি এই মুহূর্তে। তোমার ভান্ডারে আমার জন্য সর্বশেষ কল্যাণ যদি কিছু রাখো তোমার ঝুলিতে, ওইটা আমার এখন দিয়ে দাও, আমি তো ফেলে পড়ে যাবো। My ruh will come out. I'm going to embrace my death. This is the most critical point in the history of my fate. Oh my Lord, I beg you, I beseech you. ওই দোয়াটা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্তের ভিতরে আল্লাহর আরশে কম্পন শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কলিজা থেকে ওই দোয়াটা 7 আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা 100-200 ডিগ্রি টার্ন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সাথে সাথে জনবল দিলেন, ধনবল দিলেন, চাকরি ফিরাই দিলেন, একজন শেল্টার, একজন শ্বশুর দিলেন, বিবি দিলেন, সর্বোত্তম স্ত্রী, সর্বোত্তম ঘর, সর্বোত্তম পরিবার, সর্বোত্তম ফ্রেন্ড, সর্বোত্তম শেল্টার, এমনকি পুরা রাজ্য রানী সহ তাকে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। ওই দোয়াটা যে কবুল হয়ে গেল। এর পরের এপিসোড, পরক্ষণে তার পরের মুহূর্ত থেকে মুসা আলাইহিস সালামের জন্য সম্পূর্ণভাবে কি হয়ে গেল, একটি পরিবর্তন এসে গেল, যার ফলশ্রুতিতে মাদায়েন রাজ্যের সবচাইতে যিনি বড় ল্যান্ডলর্ড, সবচাইতে বড় ভালো লোক যিনি ছিলেন, সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবার যার ছিল, আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের জামাতা তিনি হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। ওই যে শেখমারে উনি উঠে গেলেন, ওইখান থেকে বেহুশ হয়ে মহার উপর থেকে কি হয়ে গেলেন, হঠাৎ শক্তি এসে গেল, উনি উঠে গেলেন। উঠে কিছু দূর যায় দেখে ওই ঘটনাগুলি যেগুলি কোরআনে বর্ণিত হয়েছে, যে দুটি মেয়ে পান ফেরানোর জন্য, ওই যে পুরা ঘটনা শেষে যায় কি হয়ে যায়, ওই যে শুরু হয়ে গেল একটু পরেই মুসা আলাইহিস সালাম পুরা নতুন একটি রাজত্ব যেন তিনি পেয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমার আপনার জন্য ওই দোয়াটা কোরআনের মধ্যে যেন স্বর্ণের কালি দিয়ে তিনি লিখে দিলেন আমাদের জন্য। বলে সুবহানাল্লাহ।
আর আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নির্দেশ দিতেন যে তোমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইও আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ওই দোয়াটা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো চলুন ওই দোয়া দিয়ে আমরা শুরু করি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে চাকরি দিয়েছিলেন, 10 বছরের একটি চাকরি তিনি কন্ট্রাক্ট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমার আপনার সমস্যার সমাধান করতে পারেন না? যে আল্লাহ মুসা আলাইহিস সালাম ছন্ন ছাড়া হয়ে গেলেন, মাথা গোঁজার ঠাঁই ছিল না, সেই মুসা আলাইহিস সালামকে সবচাইতে বড় ধনী এবং সম্ভ্রান্ত পরিবার এবং সবচাইতে বড় ভালো মানুষের ঘরে তাকে জায়গা দিয়ে দিলেন। শুধু জায়গা না, একেবারে জামাতা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবং একজন নবীর জামাতা হয়ে গেলেন। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা সাফুরা, ইংরেজিতে বলে সেফরা, সেফরা বাইবেলে সেফরার কথা আছে। সাফুরা, এই যে সাফুরার সাথে কি হয়ে গেল? মুসা আলাইহিস সালামের সাথে কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল। রানীও পেলেন, রাজ্যও পেলেন। কঠিন এক বর্মন্তুর জীবনের বন্দি দশা, দৈন্য দশা, দুর্দশা থেকে দুর্দশাগ্রস্ত কণ্ঠকাকীর্ণ জীবন, বন্ধুর একটি জীবন পথকে আল্লাহ তাআলা ফুলেল করলেন, কুসুমাস্তীর্ণ করে দিলেন, সফল করে দিলেন। এক দুনিয়ার ইহজাগতিক সমস্ত সফলতা এবং পরজাগতিক সমস্ত সফলতা মুসা আলাইহিস সালামের পদচুম্বন করলো এই গুরুত্বপূর্ণ একটি দোয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। দোয়া এমন একটি নিয়ামক শক্তি। এখন আপনি বুঝতে পারলেন আমরা কোন দিকে যাচ্ছি। রমাদানের সর্ব উৎকৃষ্টতম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। রমাদানের এই ট্রেনিং এর মেইন যে উপজীব্য অংশ, সবচাইতে বেশি প্রতিপাদ্য যে বিষয় যে আমাদের এই দিনগুলোতে কি করা উচিত, এই দিনগুলোর দায়িত্ব কর্তব্য কি। যে রমাদানের শেষ 10 দিন এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন আসলে ওয়াকানা ইয়াজতাহিদ, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন যে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 10 দিন আসতো, তিনি এই 10 দিনে ইয়াজতাহিদু ফিমা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যে এই 10 দিনের মধ্যে এমন মুজাহাদা করতেন, এমন জিহাদ করতেন। জিহাদ মানে কষ্ট, প্রাণান্তকর সাধনা করা, জীবন পাত করে সাধনা করা। এমন তিনি কষ্ট করতেন এই 10 দিনে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর কাছে ধর্ণা দিতে, আল্লাহর কাছে এমন ভাবে চাইতেন, এমন কষ্ট করতেন, এমন অফার করতেন, এমন মিশন তিনি হাতে নিতেন, এমন প্ল্যান করতেন, এমন প্রোগ্রাম করতেন যে অন্যান্য আর কোন সময় তিনি এরকম করতেন না। বলে সুবহানাল্লাহ। আহইয়াল লাইল, used to observe the night sleeplessly, ঘুমবিহীন নিদ্রাকে তাড়িয়ে দিতেন। ওয়াইকায আহলাহু, তিনি পরিবারকে জাগ্রত করে দিতেন, কাউকে ঘুমাতে দিতেন না। ওয়াশাদ্দা মিযরাহু, he used to tighten his waist, কোমর বেঁধে নিতেন। বলতে ভাই কোমর বাঁধি নাও, কোমর বাঁধি নাও। নোখানের ভাষায় বলে কোমর বাঁধি নাও, খাসামান খাসামান, কোমর বেঁধে নাও। Meaning what? Meaning you take measurement. You have a perfect plan, ibadat plan, to restore your energy and to utilize it and invest it in a positive way so you can get out with maximum benefit. সর্বোত্তম পন্থা অবলম্বন করে তিনি এই 10 দিনগুলোকে ইবাদতের জন্য তিনি তৈরি হয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। So firstly, 2 things. আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য গায়রুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। Don't disobey during these days. Don't commit any crime. Don't indulge any sin. Don't bring the wrath of Allah with your actions, with your conduct, with your tongue, with your eyes, with your gaze, with your ears.
আপনার চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে, চিন্তা চেতনা সর্বশক্তি দিয়ে এমন কোন কাজ করবেন না যেটা দ্বারায় আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর গজব আপনার উপর অবতীর্ণ হয়ে যাবে। দিনে এমন কোন কাজ করবেন না যেটার জন্য রাতে রহমতের পরিবর্তে গজবের বৃষ্টি নাযিল হয়। একজন লোক এসে বলতো, আলী ইবনে আবি তালিবকে কই আগে রাত্রে উঠতে পারতাম তাহাজ্জুদের জন্য, কই এখন তাহাজ্জুদ উঠতে পারি না, হুজুর অত চেষ্টা করি উঠতে পারি না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকা মুরউন ফায়াদাকা যুনুবুক, দিনে তুমি এমন অপরাধ করো যে তোমাকে ওই গুনাহে তোমারে বন্দী করে রাখে, রাতে তুমি আল্লাহর ইবাদত করতে পারো না। বলেন নাউযুবিল্লাহ। Don't commit sin, so you will be distracted and deprived. আপনি বন্দী দশায় পড়ে যাবেন, যে গুনাহ কি করে রাখবে, বন্দী করে রাখবে, আপনি ইবাদতে মজা পাবেন না। কিন্তু সব ভালো থাকি নামাজে দাঁড়াইলেই হাড় বান শুরু হয়, কোমর ব্যথা শুরু হয়ে যায়, পা ব্যথা শুরু হয়ে যায়, এতক্ষণ হাঁসের আন্ডার মতো চোখ এত বড় ছানা বড়া করে পুরো স্ক্রিনের সামনে দেখতেছে, একটু টায়ার আসে নাই। কোরআন যখন শুনছে, ওয়াজে যখনই বসছে, হুজুরে সুর দিয়ে কান মারছে, কয় বর্ষির মতো সোলামি শুরু হয়ে গেছে। কি এই অবস্থা হয়ে গেল? ওই যে আমাদের পাপ আমাদেরকে দুর্বল করে ফেলেছে। We got weakened due to our sins. ইমানের স্ট্রেংথ কমে গেছে, শরীরের স্ট্রেংথ বেড়ে গেছে। Iman is overpowered by the elements against the Iman. গায়রুল্লাহকে অন্তর থেকে বের করতে হবে, তাহলে আল্লাহর নূর এসে প্রতিবিম্বিত হবে, প্রতিফলিত হবে আপনার অন্তরে। তাইলে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার ফিকর বাদ দিয়ে আখিরাতের ফিকর, আল্লাহর ফিকর, কোরআনের ফিকর, দুনিয়ার লালসা থেকে নিজেকে বন্দী দশা থেকে মুক্ত করে আল্লাহর দিকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। ওই সম্পর্ক তৈরি আল্লাহর স্মরণ, ওই সম্পর্ক তৈরি আল্লাহর কাছে দোয়া। যখনই শুনুন একটা নতুন বাড়ি কিনছে, কংগ্রেচুলেশনস বলে, তারপরে মানে বলতে হয় না, মন তো ভিতরে জ্বলে, তারপরে মুখে বলে থ্যাংক ইউ ফর কংগ্রেচুলেশনস, ভালো, ইউ ডিজার্ভ ইট। বাট খুবই কম এই শব্দটাও আসে না আমাদের কালচারের মধ্যে, শব্দটা নাই। নতুন গাড়ি কিনছে, মাশাআল্লাহ, বেশি ওয়াও ওয়াও, এই জানে ওয়াও বললে কিছু হবে না, এটা উল্টা হবে। যদি মাশাআল্লাহ বলতো তাহলে বদনজরটা কি হয়ে যেত? কাটি যেত। ও বদনজর কাটে না, জানে বুঝে সব। ওয়াও এটা যে বলছে, এই যে ঠিক বুঝেই বলছে, ভিতর থেকে গুলি কিন্তু ছুটে গেছে। কলিজার বন্ধুর থেকে বন্ধু খুব ভালো করছে, ওনার কোম্পানি খুব ভালো করছে এই বছর, কনস্ট্রাকশন কোম্পানি। আরেকজনের শোনার সাথে সাথে শুরু হয়ে গেছে যন্ত্রণা, গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়ে গেছে। ওনার ব্যবসা ভালো হয়েছে, ওনার একটা ভালো কিছু শুনলো, ভিতরে ভিতরে কি হয়ে গেল? কম্পন। এটা কিসের কম্পন? এটা আগুনের কম্পন, এটা জ্বলে। এই জন্য বলে হিংসার আগুন থাকে। হিংসার কি থাকে? আগুন থাকে। তো এই আগুনকে, এই আগুন, এই হিংসার আগুন, আগুনটা কেন জানেন? জেলাসি কেন? এবং এই আগুন শুধু যে আপনারা শরীরে জ্বালায় তা না, আরো অনেক কিছু জ্বালায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বলি না, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেরকম শুষ্ক কাঠকে জ্বালায়, বলে যে মানুষের হিংসার আগুন আপনার অন্তরে প্রজ্বলিত হিংসার দাবানলে আপনার সমস্ত ইবাদতকে জ্বালিয়ে দেয়। হিংসার আগুন ইবাদত জ্বালায়, এত চেষ্টা দেয়, এত ইবাদত করে, তারপরেও জীবন পরিবর্তন হয় না, সমাজে পরিবর্তন হয় না। 4 দিনের জীবন। এই যে আমাদের মুসল্লি ওবায়দুল হকের বড় ভাই ইন্তেকাল করেছেন, এই যে মৃত্যু সংবাদ অহরহ আসতেছে, মনে যেন মৃত্যুর মিছিল শেষ হবে না। গত রমজানে ছিল, এই
রমজানের শুরুতে ছিল, মধ্যে ছিল, শেষে নাই। এটাই তো জীবন। আর আমরা কম্পিটিশন। লুক এট আওয়ার মাইন্ডসেট, লুক এট আওয়ার মাইন্ডসেট, আওয়ার মাইন্ডসেট। কারো ঘরের কথা শুনলে ভিতরে ভিতরে জলে যায়, আমি পাইলাম না, আমি পাইলাম না। কারো খুশির সঙ্গে আমি হইলাম না কেন, গাড়ি দেখলে আমারটা হইল না কেন, সন্তান আমার সন্তান এরকম হইল না কেন, আমার মেয়ে এরকম হইল না কেন। এই যে হিংসার আগুনে অনবরত চলতেছি, আমাদের মাইন্ডসেট এরকম করাপ্টেড হয়ে গেছে। অথচ সাহাবীদের মাইন্ডসেট কিরকম ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক সূত্র ধরে তিনি একটি ঘোষণা করলেন যে বনি ইসরায়েলের মধ্যে শামউন নামের একজন বড় আল্লাহওয়ালা ছিল। 1000 মাস ঘোড়ার পিঠে জীবন কাটিয়ে দিয়েছে। দিনে জিহাদ করত, রুহবানুল লাইল, রাত্রে তাপস ছিল, ফুরসানুন নাহার, আল্লাহর রাস্তায় দিনে ঘোড়ার পিঠে ঘোড় সওয়ার হয়ে মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। সুবহানাল্লাহ। সারা দিন রোজা রাখত, সাইমুল লাইল ছিল, কাইমুন নাহার ছিল। দিনের মধ্যে রোজা রাখতো আর রাত্রে আল্লাহর ইবাদতে জীবন কাটাই দিত। কেমনে পারলো? হাউ ইট ওয়াজ পসিবল, হাউ ইট ওয়াজ পসিবল যে হাজার মাস সে এভাবে কাটিয়ে দিল। একদিনের রোজা না, মাসের রোজা রাখতে পারি না, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি না, মাসে 3 দিন আমি 20, 13, 14, 15 রোজা রাখতে পারি না। আরে রমজানের রোজাতেই কত বাহানা, খালি বারবার জিজ্ঞাসা করে হুজুর কয় টাকা দিতে হবে, ফিদিয়া কত, একটু কষা মাদা করে বাংলাদেশের স্টাইলে দিব, এখানে পয়সা দিব, খাদ্যে দিব নাকি, এটাতে দিব নাকি, ওইটাতে দিব, জিলেতে দিব নাকি, পয়সাতে দিব, মানে সব সাকল্যে এত কিছু প্রশ্ন। এটা মনে করেন না যদি খুব ধার্মিকতার কারণে করে যে না চাইতেছে কিভাবে দিলে কিছু কাটছাট করা যায়, কমানো যায়। এইটাই হলো আমাদের মাইন্ডসেট। কম্পিটিশন করে, খালি জেলাস করে, খালি ঘর কেন হইলো, গাড়ি কেন নিল, চাকরি কেন পাইলো, বাচ্চারা ডাক্তার কেন হইলো, ইঞ্জিনিয়ার কেন হইলো, উনি কেন একটু দুইটা ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ওনার কাপড়টা কেন আমার চাইতে বেশি সুন্দর, ওনার চেহারাটা কেন আমার চাইতে বেশি তৈলাক্ত, নাদুস নুদুস, এগুলি নিয়ে কম্পিটিশন। আমরা যদি শুনতাম, আমাদের সামনে যদি আল্লাহ রাসূল এই সমনের হাদিসটা বলতেন যে বনী ইসরাইলে এরকম একজন লোক ছিল, উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহ উদ্দীপনাকারী কাহিনীটা বলতেন, আমরা বলতাম ওয়াও, এতটুকু করে ছাড়ে দিতে হবে, তাই না? কিন্তু সাহাবীরা কি করছে জানেন? তারা তাড়াতাড়ি বলতেছে কম্পিটিশন কোথায় দেখেন, ইয়া রাসূলুল্লাহ মান মিন্না, আমাদের মধ্যে কে ওই রকম আল্লাহর ইবাদত করতে পারবে, আমরা তো দুর্বল। তারা নিজের মাইন্ডসেটটা দেখেন, ওরা বলে ছেড়ে দেন না, বরং নিজেদের সাথে মিলাইতেছেন, আমরা কেমনে তাদের সাথে কি করতে পারবো। তাহলে মিলাইতেছেন কিসের সাথে? আখিরাতের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়াসারিউ, কম্পিটিশন করো, কম্পিটিশন করো, আসো কম্পিট করো, কম্পিটিশন বেশি করতে চাও করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। একজনে আল্লাহর কাছে একবার ক্ষমা চাইছে, তুমি 2 বার ক্ষমা চাও, আরেকজনে 3 বার ক্ষমা চাও, আরেকজনে 4 বার ক্ষমা চাও। একজনে একটা ইবাদত করছে, তুমি আরেকটা করো। ইবাদতের মধ্যে, আখিরাতের মধ্যে, আল্লাহকে মানানোর মধ্যে কম্পিটিশন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের বিস্তীর্ণ পরিব্যাপ্তির চাইতেও বেশি বড় পরিব্যাপ্ত জান্নাতের জন্য তোমরা কম্পিটিশনে লাগো। একজনে কোরআন পড়তেছে, তাকে দেখে আপনি কম্পিটিশন করেন। একজনে ইবাদত করতেছে, ওই ইবাদতে কম্পিটিশন করেন না। কিন্তু না, আপনার জেলাসিতে খালি কি বুঝি আল্লাহ মাইন্ডসেটটা হলো কি কম্পিটিশন করতে হবে দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কম্পিটিশন করতে রাজি না। জেলাসি তো হইলে এটার ব্যাপারে হওয়ার দরকার ছিল ভাই। 4 দিনের এই দুনিয়া এই আছে এই নাই, ঠিক দিলেই তো রঙের মানুষ শেষ, ঠিক দিলেই তো এই 2 দিনের জিন্দগি শেষ। কিসের এত বাহাদুরি, কিসের কি ধরাকে আমরা সারা জ্ঞান করি, আখিরাতের চিন্তা কেন করি না, দোয়া কেন করি না? এই না খালি কমপ্লেইন আর কমপ্লেইন, তাকদীর ভালো না, কিছু না পাইলে তাকদীরের দোষ, তাকদীরের মাথার উপরে হাত মারবে, আমি তোর তাকদীর বলতে খালি দোষ আমার দোষ, খালি তুই আমার দোষ দিস, তকদীর খারাপ, কিছু না পাইলে তকদীরটা খারাপ করে। অথচ তাকদীর বানানোর জন্য চাবিকাঠি তো আপনার হাতে, চাবিটা কার হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। তাকদীরকে পরিবর্তন যদি করতে হয় তাহলে তুমি কি ইউজ করো?
দোয়ার চাবি মারো, চাবি তো তুমি ইউজ করতেছো না, তাহলে কিসের চাবি লাগাইতে হবে? The key to change your destiny for the better is the dua. Tools are on your hand. হাতের মধ্যে স্ক্রু ড্রাইভার, হ্যাঁ, কিন্তু ঘুরায় না, কয়টা ঢুকে না কা, ঢুকে না কা, ঢুকে না কা। তো আল্লাহ রাসূল তো দিয়ে দিছে ভাই, নাম, কদর, তাকদীর। আল্লাহ তাআলা পুরো একটা সূরা দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে, 120টা শব্দের, একটা 121 শব্দে, 121 লেটার দিয়ে আল্লাহ তাআলা পুরো একটা কি করে দিলেন? একটা সূরা নাযিল করে দিলেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। তাকদীর বদলাতে চাও, একটা রাত দিয়ে দিছি রমজান মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। স্টাইল দেখেন আল্লাহ বলা, স্টাইল দেখেন। আপনি জানেন কদর কি জিনিস? বুঝেন? What do you know about কদর? খালি কমপ্লেন করো, এই সমস্যা, ছেলে কথা শুনে না, খালি কমপ্লেন করেন শরীর ঠিক নাই, খালি কমপ্লেন করে ব্যথা যায় না, খালি কমপ্লেন করে এটা ঠিক নাই, এ দেশে ঠিক নাই, ওই দেশে ঠিক নাই, খালি কমপ্লেন ব্যবসার নিচের দিকে যায় কে, খালি কমপ্লেন, এই কথা শুনে না, এই মুসিবত, এই অশান্তি, জীবনটাই যেন দুর্বিষহ, কমপ্লেন আর কমপ্লেন। আল্লাহ বলতেছে একটা রাত তো দিয়েছি, একটা মাস তো দিয়েছি, এই মাসে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআন তোমাকে দিয়ে দিয়েছি এই রমজান মাসের মধ্যে। বলে সুবহানাল্লাহ। কোরআনের চাইতে, আল্লাহ কালামের চাইতে, আল্লাহ কথার চাইতে, যে আরশের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, জমিনের আল্লাহ, কুল কায়নাতের আল্লাহ, সর্বনিয়ন্ত্রক, আমাদের সবার বস আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন। এর চাইতে বড় সম্পর্ক আর কিছু হইতে পারে ভাই? আল্লাহ কথা বলেছেন, আপনি শুনবেন না? এইটার জন্য তো কোরআন দেওয়া হয়েছে। আল্লাহর কথাটা শুনবেন না? ফোন বিপ বিপ করলে তাড়াতাড়ি বাইর করে দেখে কে দিছে, ফেসবুকে দেখে, ইনস্টাগ্রামে মানে তাড়াতাড়ি ইনস্টাগ্রামে তাড়াতাড়ি টেলিগ্রাম আছে দেখে, হোয়াটসঅ্যাপে দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, সব কিছুতে দেখে। আল্লাহ তাআলা যে কোরআনের বিসমিল্লাহ বা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার রব আপনার সাথে কথা বললেন, আপনি একটু আপনার হৃদয় নড়ে না? যেই কিতাবের প্রতিটি সিলেবল, অক্ষর অংশের জন্য আসমান জমিন কাঁপল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনকে আমি আমার আমানত দিতে চাইছিলাম। এই জমিন, এই বিস্তীর্ণ এই জমিন, বিশাল বিশাল এই পাহাড়, these massive mountains and vast land surface of this planet, and nothing from the heaven dare to take this entrustment. এটা এত গভীর, এত বিরাট, এত মহান এই কালামকে তারা কাঁধে নিতে ভয় পেল। وأشفقنا منها وحملها الإنسان। ও বনি আদম, তোরে আমি এত বড় নিয়ামত দিয়ে দিলাম, এত বড় নিয়ামত, যে এইটার একটি অক্ষর যদি আলাল জিবাল, আমি বিশাল পর্বতমালা হিমালয়ের উপর রাখতাম, তাহলে এই হিমালয় মুহূর্তের ভিতরে আল্লাহর ভয়ে জাররা, মলিকিউল, ডাস্টে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। যে বিশাল পর্বতমালা মুহূর্তের ভিতরে ধুলায় পরিণত হবে, এমন এমন কঠিন, এমন মহান, এমন বিরাট নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। তাই রমজানে দিলাম, একটি রাত্রে দিলাম, সেই রাত্র তোমার তাকদীর বদলানোর রাত। এই জন্য নাম দিলাম কদর। বলে সুবহানাল্লাহ। এই কদরও আসতেছে। আর কদরে কি করি আমরা? মজা করে খানা পাকাইয়া খাইয়া তারপরে খালি গ্যাস বোম ছাড়লাম, উজু ভাঙি। ইবাদত করার কথা ছিল, এইটারই ঘটা করতে করতে, আনুষ্ঠানিকতা করতে খাই দেয়, ইবাদতের বেশি বেশি টাকা দরকার ছিল। কিন্তু এমন ঘটা করা হয় এই দিন উপলক্ষে। এই দিন তো সবচেয়ে কম, মিনিমাম, সিম্পল এন্ড মোস্ট হেলদিয়েস্ট খাবার খাওয়ার দরকার ছিল, যাতে ইবাদতে কি থাকে, যাতে ওজন না ভাঙে, যাতে কম খান, যাতে আপনি শক্তি পান, ইবাদতে শক্তি পান। আর আমরা করি উল্টা উল্টা, মরার উপরে কি দেয়? হারার ঘা দেয়। লাইলাতুল কদর
তার উপরে হালুয়া, তার উপরে রুটি, তার উপরে কাবাব, কোফতা, কালিয়া, শরীরে করে বাইরে আর পানি গেলে পরে তারপরের দিন শরীরে আবার প্রতিশোধ নেয়, হসপিটালে যায় পরিত্যক্ত হয়। কি হয়েছে? দোষ দেয় লাইলাতুল কদর, দোষ হয়েছে লাইলাতুল কদর। আমরা সবসময় উল্টাটা করি, উল্টা সমঝে। বোম্বের রাস্তা বলতে ওই এক সময়, যে সময় এরা ছিল, বুর্জোয়ারা ছিল, একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তো শূন্য একটা এসে ব্যাক মারে, এটা এটা কি, এটা পয়সা থলে বিরাট একটা, ওই সময় তো কয়েন ছিল, তো এটা কাঁদাল, এটা কাঁদালো কই, ওই যে শূন্য বেড়াকে নিয়ে এটা কাঁদে নিয়ে এখন হেতে হেতে পয়সার বস্তাটা কাঁদে নিয়ে খাইতে খাইতে খালি কয় উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি। পয়সা চাইছিলাম আমি পকেটে দিয়ে যাবো, তুই আমার পয়সার বোঝাটা কি করে দিলি, দিয়ে আমার উল্টা ফিরে খাটাইতে শেষ। আমরা আরো ফকির বানাবো, ফকিরতে কি করতেছে, আরো মরার উপরে খাটা দিচ্ছে। এমনি ইবাদত কর, এমনি লাইলাতুল কদর আসে আর যায়, রমজান আসে রমজান যায়, শুধু কোন রকমের আপ ডাউন করে কোন রকমের তারাবিটা, তাতেও কতজনের কনসেন্ট্রেশন কতটুকু থাকে আপনারা নিজেরাই জানেন। না বুঝি কিছু, না জানি কিছু, না শুনি কিছু, এর মধ্যে আরো কি করি, এই ফেঁসা এগুলো দিয়া লাইলাতুল কদরটাকে বরবাদ করে দিই। আনুষ্ঠানিকতা করি কিন্তু অমুক স্কলার নিয়ে আসেন, ওখান থেকে আলেম, এক আলেমের কথা শুনে শেষ করতে পারেন, এক বক্তায় ভালো করে শান্তিতে কথাও বলতে পারে, আরো অনেক বক্তা লাগবে, এক বক্তা এক কথা বলতে শুরু করতে ইঞ্জিন গরম করতে করতে একটু 10-15 মিনিট শেষ। এর মধ্যে তারপরে আবার কালেকশন করে, তারপরে এইটা দেন ওইটা দেন, শেষ অনুষ্ঠান, তারপরে খাবারের জন্য যে লটলড়ি, আননেসেসারি টক। লাইলাতুল কদরকে যেরকম গ্রাম্য ভাষায় বলছে না, মানে মলমূত্র বা খারাপ অপবিত্রতা এক বালতি দুধের মধ্যে পড়লে যেরকম নষ্ট করে ফেলে, এই লাইলাতুল কদরকে কিছু নষ্ট করে জানেন? অনর্থক কথাবার্তা, অত্যাধিক কথাবার্তা এবং অনর্থক তর্কাতর্কি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন স্পেসিফিকলি, ধরো লাইলাতুল কদর ডেট, টাইম, স্পেসিফিক মোমেন্ট, কাজ হয়ে যেত। আল্লাহ রাসূল এটা বলতে দেখলেন যে দুইটা লোক দিতেছে, এই ঝগড়া, এই অনর্থক তর্কাতর্কি আমাদেরকে লাইলাতুল কদর থেকে কিয়ামত পর্যন্তের জন্য মাহরুম করে দিয়েছে। বলা নাউজুবিল্লাহ। লাইলাতুল কদর বলেন এই হারাইছে, এই তর্কাতর্কি এখনো চলে, এটা শেষ নেই, ওইটা শেষ নেই, তর্ক চলবে। হয় খানা নিয়ে না চললে পানীয় নিয়ে না চললে, এনভায়রনমেন্ট কিছু দিয়ে না পারলে, লাইট নিয়ে কিছু দিয়ে না পারলে, বাতাস নিয়ে কিছু দিয়ে না পারলে, কোনো না কোনো ভাবে আমাদের তর্ক হইতে হবে। মানে ওই দুধের মধ্যে কি ঢালতে হবে, ঢালতে হবে, বরবাদ করে দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কদর মানে সম্মান। আপনি সম্মান চান, আল্লাহ তাআলা এই রাতটি দিয়েছেন আপনাকে সম্মানিত করার জন্য। কোন উম্মত, সবাই আয়াতগুলো নেন। রোজার ব্যাপারে বলা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আপনি না আগের উম্মতরাও রোজা রাখছেন। নামাজের ব্যাপারে বলা হয়েছে আগের উম্মতরাও নামাজ পড়ছে, হজ আগের উম্মতরাও করছে, কিন্তু একটা জিনিস আগের উম্মতরা পায় না, এই কারণে লাইলাতুল কদর বলেন সুবহানাল্লাহ, যেটা আজকে এই যে মাত্র 9টা রাত আছে এগুলি। আর একেবারে যদি না পারেন অন্তত বেজর রাতগুলো ধরেন, সেটাও না পারলে অন্তত 27 নাইট হলেও ধরেন, কিন্তু মাহরুম যায় না, যেতে দিয়েন না। আল্লাহ এই দিন কথা বলছেন, এই দিনে কোরআনের ইকরা, এই দিন আল্লাহর যে জবান, এই দিন সর্বপ্রথম মহান আল্লাহ with his majesty he opened his divine mouth, এই দিনে আল্লাহ তার কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই মানবতার জন্য, সৃষ্টির জন্য স্রষ্টার মাধ্যম যে বন্ধন, যে ওহীর বন্ধন এই দিন হয়েছে, এই জন্য এই রাতকে আল্লাহ তাআলা কদর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, একটু বুঝো রে ভাই, বুঝো। কদর মানে সংকুচিত, সংকুচিত হয়ে যায়। এই দিনে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় যে
জমিন সংকুচন হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই দিন জিব্রাইল চলে আসে, যেই জিব্রাইল আদমের কাছে এসেছিল, যেই জিব্রাইল নূহের কাছে এসেছিল, যেই জিব্রাইল মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতো, ওই জিব্রাইল এই রাত্রে আসবে। আপনি আমি আমরা কোন স্যার আমাদের সাথে জিব্রাইল দেখা করবে? তারপরেও যদি ঘুমায় থাকেন, তারপরেও যদি পড়ে থাকেন, তারপরেও যদি বেখবর বেহুশ হয়ে থাকেন, তাহলে আমাদের চাইতে পড়া কপালদার জমিনে কেউ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ওদের বুঝ করো। تنزل الملائكة والروح روح الأمين روح কোই আমনে রূহরা আসবে, আত্মা আসবে। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, কত জনের আত্মা দুনিয়া থেকে চলে গেছে, রূহের জগৎ থেকে তারা পর্যন্ত জেগে যাচ্ছে, উজ্জীবিত হচ্ছে, আত্মা উজ্জীবিত হচ্ছে। আর জীবন্ত গুলো কোথায়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কি এক কঠিন পরিস্থিতি! দুনিয়া সেহরির জন্য উদ্গ্রীব হয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, ছন্ন ছাড়া একটি কঠিন মর্মান্তিক জীবনের মধ্যে তারা অতিবাদ করছে। আর ওই সময় এই জামানার ফেরাউন, এই জামানার নমরুদ, এই জামানার জালিম, তারা তাদের উপরে বোম মারলো। 500-এর চাইতেও অধিক নিষ্পাপ শিশু, ফেরেশতা, নারী তাদেরকে শহীদ করে দিল, হত্যা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছিলেন, একদিন দেখলাম আমার এই মিম্বরে বনি উমাইয়ার বানর নাচতেছে 83 বা 84 বছর পর্যন্ত, 83 বছর বনি উমাইয়ার রেইন ডাইনেস্টি। এবং তিনি বললেন যে আমি এইটা ইন্টারপ্রিটেশন করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে একটি রাত দিয়েছে যে যারা জালিমদের 84 বছরের জুলুম যদি নির্যাতন থেকে যদি এই পৃথিবীবাসী বাঁচতে চায়, এই দুনিয়ার ফেরাউন নমরুদ থেকে যদি এই পৃথিবীকে বাঁচাতে চায়, তাহলে তারা যেন লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত যেন আল্লাহর কাছে অফার করে। বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য এই লাইলাতুল কদর, এই বছরের লাইলাতুল কদর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কথা বলতেছি আর আমাদের ভাইরা, have you ever seen, do you have a soul? ছোট্ট একটি শিশুর লাশ এই একটা কাপড়ে ফেঁসাইয়া কলিজার টুকরাকে জন্মদানকারী 9 মাস যেই মা পেটে নিয়েছিল, ওই লাশটা এইভাবে কলিজায় একটু লাগিয়ে ওই মা একটা সুবা দিয়ে ভাষা নাই চোখের পানিতে ওই শিশুটাকে কবরে শোয়াই দিচ্ছে মা নিজের হাতে। ভগ্ন বিধ্বস্ত বিল্ডিং এর নিচ থেকে একটি ছোট্ট শিশুর সুন্দর ফেস, সুন্দর চেহারা, পুরা শরীর বিধ্বস্ত হয়ে গেছে। এগুলি দেখার পরেও আমরা মুসলমানদের হৃদয় জাগবে না? আমাদের পেট্রোল ডলার, পেট্রোলের পয়সা, আরবের পয়সা, এই জুব্বার পয়সা, খেজুরের পয়সা, কালো স্বর্ণের পয়সা, এইগুলো দিয়ে আমরা আকাশের ছাদ দেখি, আমরা বাইনোকুলার দিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোস্কোপ দিয়ে আকাশের ছাদ তারা দেখতে পারি। আর জমিনের উপরে মুসলমানদের রক্ত আর লাশ আমাদের চোখে আসে না। আমাদের নেতাগুলো তাদের কর্ণকুহরে যায় না, কারো মুখ থেকে শব্দ পর্যন্ত আসে না, বিবৃতি পর্যন্ত আসে না। আর কেউ শুধু মুখের বাবল দেখায়, শুধু বুলিওরা আওড়ায়। আজকে জমিন, এই জমিন জালিমদের পদভারে এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন। এই লাইলাতুল কদরকে কাজে লাগান। আমাদের কিয়ামুল লাইল শুরু হয়ে গেছে, 3:30টায় এক্স্যাক্টলি আমাদের কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। এখনো যদি না আসে, আর কখন আসবে? আর কখন? পৃথিবী মানুষ ত্রাহি করছে, বিশ্বযুদ্ধের রণদামাও বাড়ছে। পৃথিবী কি কঠিন একটি পরিস্থিতি। আমাদের এখানে অনেক বড় পরিস্থিতি আসতে পারে। সারা পৃথিবী, উই আর নট আইসোলেটেড। ইকোনমিক মেলটাউন হতে পারে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ হতে পারে। শান্তি সোনার হরিণ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন এই একটি রাতের ব্যাপারে বলতেছেন, সর্বশেষ কি কথা বলছেন? সালাম। বলেন না কি কথা বলছেন? সালাম সালাম ইয়া হাত্তা যেটার সবচেয়ে বেশি দরকার। আল্লাহ কোনো ইফ বাট কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট বলতেছেন কি? শান্তি শান্তি শান্তি। তাহলে শান্তি চাইতে হলে কি লাগবে? এই রাতটাকে কি, এই রাতটার মতো
কার্যকরী, এই রাতটার মতো গুরুত্বপূর্ণ, এই রাতটার মতো দামি আর কোন গিফট আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কি সালাম, বলেন না জোরে জোরে। আল্লাহ নবী বলতেন ইয়া সালামু সাল্লিমনা, ও সালাম, ও শান্তি, ও শান্তি দানের মালিক আমাদেরকে শান্তি দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের নাম হয়েছে মুসলমান, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। একজন আরেকজনের সাথে দেখা হইলে বলতে হয় কি আসসালামু আলাইকুম। আর আল্লাহর নিজের নাম রাখছেন কি সালাম। তাহলে এই দুনিয়াকে যদি শান্তির বারতা দিতে হয়, এই শান্তির রাত আমাদের, এই একটি রাত, প্রত্যেকটি রাত শান্তির রাত হওয়া উচিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শান্তির রাতে কোনো অশান্তি কাজ করবেন না, করবেন না। আমি কি আপনাদের থেকে এই আশাবাদ নিয়ে আজকে খুতবার মিম্বরে উঠতে পারি যে আপনারা কোনো অশান্তি কাজ করবেন না? এই 9টা রাত আছে, কোনো অশান্তির কাজ করবেন না, খালি শুধু কি করবেন বেশি বেশি দোয়া করবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, মসজিদে আসবেন। আলহামদুলিল্লাহ হুফাজে কেরাম প্রায় 25 পাড়ায় আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এই আর কয়টি রাত মাত্র হাতে আছে, জোর হোক বেজোর হোক কোনো কথা নাই। মোট ইতিকাফকারীরা ইতিকাফে এসে গেছে, মুসল্লিরা সালাতে আসবে, আপনারা কই আর কই? এবং এটা ডোন্ট টেক ফর গ্রান্টেড। আল্লাহ বলতেছেন সালাম সালাম, শান্তি শান্তি যে পাইবা, যেটা দরকারি যে পাইবা, যেটা সমস্যার সমাধান হইতে যে পাইবা, এটা পুরো এত লম্বা সময় না, এটা কতটুকু অল্প সময়, অল্প সময়, মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। তাইলে ফজর পর্যন্ত একটু কষ্ট সাধনা করো না রে ভাই, ফজর পর্যন্ত মা বোনেরা একটু সময় নেন না। এই যে শেষ হওয়ার পরে সেহরের আগ মুহূর্তে অন্তত 10-15টা মিনিট, অন্তত 5টা মিনিট হলেও আল্লাহর জন্য দিয়ে দেন না। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার কুল আল্লাহ শরীফ পড়েন, 1 খতম কোরআন শরীফের সওয়াব দেন, তারপর আল্লাহরে ডাক দেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না।